নির্দোষী পদ্মকে অ্যারেস্ট করলো বড়বাবু, অগ্নিজিৎবাবু তাকে জেল দিল। বন্ধুরা, আমার গীতা চলন্ত পর্বে দেখতে পাবো যখন অগ্নিজিৎবাবু জানতে পারে মারা গিয়েছে গীতা, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে, কি বলছিস? আর তোরা আমাকে বলিসনি কেন গীতা পাহাড়ে গিয়েছিল? তখন পরিবারের লোকজন অগ্নিজিৎবাবুকে বোঝায় যে এখন ঝগড়াঝাটি না করে দোষীকে। তখন সবাই মিলে বলে পদ্ম মেরেছে, এবং পদ্ম যেই মেরেছে কথা শুনে আরও অগ্নিজিৎবাবু ভেঙে পড়ে এবং সে হাঁটু গেড়ে বসে বলে, পদ্ম এত বড় ক্ষতি করলো গীতার কীভাবে? এবং সে চলে যায় সঙ্গে সঙ্গে বড়বাবুর কাছে। সেখানে বড়বাবু অ্যারেস্ট করে নিয়ে আসে পদ্মকে এবং অগ্নিজিৎবাবু বলে, তোর জীবন আমি শেষ করে দেবো। তুই যেসব কারণে গীতাকে মেরেছিস তার একটা কারণও বাঁচিয়ে রাখবে না অগ্নিজিৎবাবু। তুই জানতে পারছিস না তুই কী ভুল করেছিস, তুই আমার বাড়ির বৌমাকে মেরে ফেলেছিস। তখন পদ্ম বলে, আমি এই কাজ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে দাদাবাবু, আমি কোনোভাবেই দিদিমণিকে মরিনি এবং আমি কিছুই জানি না, আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। তখন মেঘ বলে, কাব্যা এবং কৃপান এর সাথে যুক্ত আছে, কাব্যা ও কৃপান কোনো একটা প্ল্যান খাটিয়েছে, সেটা আমি দেখেছি। এবং তখন অগ্নিজিৎবাবু বলে, সে যাই করুক তাদেরকে আমি ধরে অ্যারেস্ট করবো। উল্টো দিকে আমরা দেখব কাব্যা ও কৃপান মজায় সবাই একসাথে হিমাংশুটির সাথে আনন্দ করতে থাকে এবং বলে গীতার চ্যাপ্টার শেষ। এবং স্বস্তিক প্রচণ্ডভাবে আহত হয়ে যায় এবং সে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। সে নিজেকে নিজে দড়ি দিয়ে ঝুলে পড়তে চায় এবং ঘরে দরজা বন্ধ করে দিলে তখন মুখার্জি পরিবারের লোকজন ঢুকে তাকে বাঁচিয়ে নেয়। তাহলে কি পারবে গীতা এসে অবশেষে মুখার্জি পরিবারটাকে বাঁচিয়ে ফিরত আনতে, আবারও বাঁচাতে তাদের সবাইকে এবং স্বস্তিককে নিজের পুনরায় করতে, নাকি সমস্ত কিছু কাব্যা ও কৃপান শেষ করে দেবে মুখার্জি বাড়ির ধীমাংসের হার মিলিয়ে?